কসবা থানায় ঢুকতে দেখি যে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ লেগে আছে। তাই আশেপাশে অনেক বিজেপি ছিল। বিজেপি এমন একটি দল যা কোনো সরকারের আন্ডারে কাজ করে না। তারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বদা নিজের জীবন দিয়ে থাকে। আমরা প্রায় ৭৫ জন মানুষ, তাই ওয়েটাররাও হঠাৎ করে হিমশিম খাচ্ছে। এই পার্কে প্রথমে ঢুকতে 20 টাকা করে দিতে হয়, তারপর প্রত্যেকটা জিনিসে উঠার জন্য 50 টাকা করে দিতে হয়। আজকে আমরা যাব পিকনিকে, যা নবীনগর থানা দনাশী গ্রাম অশ্বনী কুমার বিদ্যানিকেতন স্কুল থেকে যাওয়া হবে। আজকে আমরা সারাদিন কি কি করব এবং কোথায় কোথায় যাব তা সবকিছু দেখার জন্য আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। সর্বপ্রথম আমরা দুপুরের খাবার রান্না করে নিলাম, কারণ আমরা বাচ্চাদেরকে বাইরের কোনো খাবার দিব না, কারণ বাইরের খাবার বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়। আজকে আমাদের উদ্দেশ্য হলো কসবা কুল্লাপাথর যাওয়ার। সবারই একটা প্ল্যান থাকে, কিন্তু বাস্তবায়ন হয় উপরওয়ালার প্ল্যান। আমরা কসবা থানায় ঢুকতে দেখি যে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ লেগে আছে, যার কারণে সকল প্রকার যানবাহন বন্ধ ছিল। তাই এখন আমাদের নতুন করে প্ল্যান করতে হবে। যেহেতু আমরা কসবার কাছাকাছি আছি, তাই কিং অফ কসবা নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর সেইখানে আমরা দুপুরের খাবার দাবার সেরে নিব। যেহেতু আমরা প্রায় ৭৫ জন মানুষ, তাই ওয়েটাররাও হঠাৎ করে হিমশিম খাচ্ছে। তাই আমরা কয়েকজন তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসলাম। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। তাই আজকে আমাদের সাথে নানান ঘটনার মধ্যে একটি ঘটনা ছিল বৃষ্টি পড়া, আর বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। লাইফের প্রত্যেকটা মুহূর্তেই শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের পাশের গ্রামে চলছে ঝগড়া, আর আমাদের মাথার উপরে চলছে বৃষ্টি, আর এই ফাঁকে আমরা আমাদের খাবার দাবার শেষ করে নিলাম। যেহেতু বৃষ্টির কারণে আমাদের বেশ অনেকটা সময় এখানে পার করতে হবে, তাই আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। আর এই রেস্টুরেন্টে রয়েছে পুকুরের উপরে বসার জায়গা, যা দেখতে খুবই সুন্দর, এবং রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস। আর এই পার্কে প্রথমে ঢুকতে 20 টাকা করে দিতে হয়, তারপর প্রত্যেকটা জিনিসে উঠার জন্য 50 টাকা করে দিতে হয়। তারপর চিনাই দিয়ে আখড়া বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম, যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে, যেখানে তারা জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে থাকে। প্রথমে তারা সবকিছু বোঝাপড়া করে নিচ্ছে। যেহেতু এটা বর্ডারের একটি গেট, তাই আশেপাশে অনেক বিজেপি ছিল। বিজেপি এমন একটি দল যা কোনো সরকারের আন্ডারে কাজ করে না। তারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বদা নিজের জীবন দিয়ে থাকে এবং সর্বদা নিজেকে প্রস্তুত রাখে। তাদেরকে সামনে থেকে দেখলে গর্বে বুকটা ভরে যায়, কারণ তারা হলো দেশের সৈনিক, যারা আমাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে থাকে। যদি কারো লোকেশন আমাদের ঘোরার আশেপাশের জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।